জয়পুরহাটের উত্তর নলডাঙ্গা গ্রামের ভ্যান চালক দুদু মণ্ডল টাকার অভাবে মানসিক প্রতিবন্ধী ছেলে আহসান হাবিবকে চিকিৎসা করাতে না পারায় বছরের পর বছর ধরে তাকে শেকলে বেঁধে রেখেছেন। জয়পুরহাট সদরের চকশেম গ্রামের সালমা খাতুন জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। এক পা অবশ হওয়ায় তার স্বামী এক সন্তান সহ তাকে ফেলে রেখে চলে গেছে। এরপরও বেঁচে থাকার তাগিদে জীবন সংগ্রাম করে এগিয়ে চলেছেন প্রতিবন্ধী এ নারী। অন্যদিকে জয়পুরহাটের প্রফেসর পাড়ার কম্পিউটার প্রশিক্ষক প্রতিবন্ধী যুবক শিমুলের হাত পা অবশ হলেও অদম্য প্রাণশক্তির বলে সে আজ তথ্য প্রযুক্তির মতো জরুরি বিষয়ে দক্ষ। তবে চিকিৎসার অভাব আর প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সুযোগ সুবিধার অভাবে এমন অনেক প্রতিবন্ধী পরিবারের বোঝায় পরিণত হয়েছে। আমার স্কুল জীবন থেকে আজকে আমি বর্তমান যে অবস্থানে আছি সেই অবস্থানে আসার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে বা এখনো অনেক কষ্ট করতে হচ্ছে। অথচ অসহনীয় শারীরিক ও মানসিক কষ্ট নিয়েও বাকি সবার মতো স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখেন এসব প্রতিবন্ধীরা। আমরা যেন আরো পড়াশোনা করতে পারি, আমি যেন বড় হয়ে টিচার হয়ে যেন আমার বাবা মাকে দেখতে পারি বা আমার পরিবারে যেন কিছু সাহায্য করতে পারি। বাড়িতে আমাদের লেখাপড়া করার মতো কোনো সামর্থ্য ছিল না, এখানে এসে আমরা লেখাপড়া করার সুযোগ পেয়েছি। এদের স্বপ্ন বাস্তবে রূপ দিতে জয়পুরহাটে প্রতিবন্ধী শিশুদের জন্য ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে অলাভজনক একটি প্রতিষ্ঠান। অনেক সময় এদেরকে দেখে মানুষ উপহাস করে, আমরা যদি ঠিক মতো এদেরকে থেরাপি দিতে পারি, এদের পিছনে চেষ্টা করতে পারি, শ্রম দিতে পারি, তবে এগুলো বাচ্চাও স্বাভাবিক হওয়ার সম্ভাবনা অনেক থাকে। বেসরকারিভাবে কিছু সংস্থা হয়তো কাজ করছে, সরকারিভাবে আরও দায়িত্বশীল হতে হবে। এই অটিজম শিশুদের, প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যের ব্যাপারে নিশ্চয়তা দিতে হবে, শিক্ষার ব্যাপারে নিশ্চয়তা দিতে হবে। জয়পুরহাট জেলায় প্রতিবন্ধী শনাক্তকরণ সম্পন্ন করেছি 11,324 জনের, এর মধ্যে 4,252 জন আমাদের ভাতার আওতায় এসেছে। সবার সহায়তায় এসব প্রতিবন্ধীরা সমাজ ও পরিবারের বোঝা না হয়ে উঠবে দক্ষ মানব সম্পদ হয়ে, এমনটাই প্রত্যাশা সবার।